আজ শুক্রবার বন্ধের দিনও নামবে কোটা আন্দোলনকারীরা। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ, ধস্তাধস্তি। লিমিট ক্রস করেছে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে নেওয়ার চেষ্টার অভিযোগ মন্ত্রীদের। এখনো ফুলের টোকাও দেয়া হয়নি, দাবি ছাত্রলীগের। কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন। ভয়ভীতি দেখাতে ছাত্রদল নেতা রাসেলকে গুম করার আশঙ্কা, পরিবারের উৎকণ্ঠা। চাইলে কোটা সংস্কার করতে পারবে সরকার। কোটা পূরণ না হলে নেওয়া যাবে সাধারণ প্রার্থীদের থেকে, বলা হয়েছে রায়ের মূল অংশে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা আইন সংস্কারের দাবিতে শুক্রবার বিকেলে সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংসদের জরুরি অধিবেশন ডেকে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে বৃহস্পতিবার রাতে এ ঘোষণা আসে। বিকেল ৫টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি পালন করে। একদিকে ছাত্রলীগ, অন্যদিকে পুলিশের অবস্থানের মধ্যে শিক্ষার্থীদের অবরোধ পরিস্থিতি অনেকটাই থমথমে হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কেউ শক্তি প্রয়োগ করলে দায়িত্ব তাদের। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। রাজপথে না নামার অনুরোধ, আহ্বান, কোনো কিছুই দমাতে পারল না কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের। বৃহস্পতিবার বিকেল ৫টার কিছু পরে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে শিক্ষার্থীরা। রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। মিছিল আর স্লোগানে মুখরিত হয় শাহবাগ চত্বর। পুলিশ দিয়ে যৌক্তিক আন্দোলন দমন করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি আন্দোলনকারীদের। কোনো বাধা আমরা মানব না, সকল বাধা উপেক্ষা করে আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে তারপর আমরা হলে ফিরবো, ক্লাসরুমে ফিরবো, লাইব্রেরিতে ফিরবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পড়ার টেবিলে ফিরছি না, আমরা রাজপথে অবস্থান করব। ছাত্ররা যে আন্দোলনগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে তারা করতেছে, এই ছাত্রছাত্রীদের উপরে একদমই নিরীহ ছাত্রছাত্রীদের উপরে সরকারের বিভিন্ন অবস্থান থেকে তারা হামলা করেছে। এটা অত্যন্ত নিন্দনীয়। ছাত্রলীগের আসলে ছাত্র সমাজের সাথে কোনো সম্পৃক্ততা নেই, ছাত্রলীগ শুধু সরকারের দালালি করে। শিক্ষার্থীদের ৩ দিক থেকে ঘিরে রাখে পুলিশ। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৩:৩০টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কর্মসূচি শুরু হতে কিছুটা বিলম্ব হয়। এতদিন পর্যন্ত সরকারের যে মহল আমাদেরকে বারবার বলেছেন হাইকোর্টের উপরে ভরসা রাখতে, আমরা হাইকোর্টের উপরে ভরসা রেখেছি। আজকে হাইকোর্ট আপনাদের উপরে যে দায়িত্বটি দিয়েছে, আমরা বিশ্বাস করি আপনারা সেই দায়িত্বের অতি সত্বর আপনারা সমাধান দিবেন। রাত 8:45টায় শুক্রবারের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। আমাদের যে এক দফা কর্মসূচিতে আমাদের আন্দোলন, আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার এখন আমরা রাজপথে থাকবো। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাইরেও কেন্দ্রীয় কর্মসূচি বাংলা ব্লকেড পালন করেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে পুলিশ। কুমিল্লায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। বাধে সংঘর্ষ, পুলিশের সাথে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়ে। আহত হয় অন্তত ২০ জন।
চট্টগ্রামের টাইগার পাসে পুলিশের ব্যারিকেড ভাঙে শিক্ষার্থীরা, ধাক্কাধাক্কি হয় পুলিশের সাথে। এ সময় আন্দোলনকারীদের মিছিলে লাঠিচার্জ করে পুলিশ, কয়েকজনকে আটক করে আবার ছেড়ে দেওয়া হয়। পুলিশের বাধার মুখে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান নেয় তারা। অবরোধের কারণে তৈরি হয় তীব্র যানজট। পুলিশি বাধা উপেক্ষা করে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে কোটা বিরোধীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা ও পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় নামে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বৃষ্টিতে ভিজে আন্দোলনে নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে 0 পয়েন্টে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা লিমিট ক্রস করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। কোনো ষড়যন্ত্রে সহায়তা না করে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের পরামর্শ দেন তিনি। বলেন, আন্দোলনকারীদের সড়কে ভিড় না করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া উচিত। সচিবালয়ে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা অত্যন্ত মেধাবী, যারা এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু এটা মীমাংসা হয়েছে, মীমাংসার পথে চলে গিয়েছে, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে। এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারে বিএনপির খায়েশ পূরণ হতে দেবে না আওয়ামী লীগ। আদালতের নির্দেশনার পর জনদুর্ভোগ সৃষ্টিকারী সব কর্মসূচি বন্ধ করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বানও জানান ওবায়দুল কাদের। রোকনুজ্জামানের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কোটা আন্দোলন সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আদালতের নির্দেশনার পরও কোটা আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে রাজনৈতিক প্ররোচনার অভিযোগ করেন তিনি। অভিযোগ করেন, বিএনপি এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা করছে। বিএনপি সহ কিছু দল আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তাদের অতীতে আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করার পায়তারা করছে এবং এই আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা থাকার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানুষের চলাচলকে জিম্মি করে বা কোনো রকম বল প্রয়োগ করে দাবি আদায়ের সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আদালত সকলের বক্তব্য শুনে এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি বিচারিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ঠিক সেই মুহূর্তে আন্দোলনের নামে জনগণের চলাফেরা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা বেআইনি। আন্দোলনকারীরা অনেকটা জনজীবনকে জিম্মি করে আইনি পন্থা না হেঁটে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত এবং বেআইনি। বিষয়টি বিচারাধীন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের পর সরকার কোটা সংস্কার করবে।
রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আদালতের নির্দেশনার পরও কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে অযৌক্তিক বলে মনে করছে ছাত্রলীগ। এটাকে আদালত অবমাননার শামিল বলেও মনে করছে তারা। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের আবেগ কাজে লাগিয়ে একটি গোষ্ঠী ফায়দা নিতে চাচ্ছে। এদের কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। এদিকে ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মধ্যে হাতাহাতিও হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে নিজেদের অবস্থান ও পদক্ষেপ তুলে ধরতে বৃহস্পতিবার দুপুর থেকে মধুর ক্যান্টিনে অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন। সর্বোচ্চ আদালতের নির্দেশনার পরও শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রলীগ নেতারা। বলেন, সড়ক অবরোধের নামে নগরবাসীকে দুর্ভোগে ফেলা হচ্ছে। আমরা সবাই চাই এই সমস্যার একটি যৌক্তিক সমাধান। আমরা আস্থা রাখি, আমরা বিশ্বাস রাখি যে এই সমস্যার যৌক্তিক সমাধান অবশ্যই হবে, খুব দ্রুত হবে, অবিলম্বেই হবে। সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এখানে আদালত সরাসরি রায় দিয়েছে, তারপরে কোনো আন্দোলন থাকতে পারে না। যেটি থাকবে সেটি আন্দোলন নয়, সেটি উদ্দেশ্য প্রণোদিত, আপনাদের আবেগকে বিক্রি করা। এই আন্দোলন কার স্বার্থে, কারা এ থেকে ফায়দা লুটতে চাচ্ছে, এমন প্রশ্ন রাখেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। যারা শিক্ষার্থীদের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা যখন ৬-৭ দিন আন্দোলন করেছে, ফুলের টোকাও পড়েনি, শান্তিপূর্ণভাবে গোটা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আদালত বলছে এই মুহূর্তে কোটা নেই, আর তারা এখানে ব্লকেট করছে। তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায়, নাকি তারা কোটায় আন্দোলন করতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই। সমাবেশের এক পর্যায়ে হঠাৎই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণে ভয়ভীতি দেখাতেই ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে বলে আশঙ্কা সংগঠনের নেতাদের। ছাত্রদল নেতারা বলেন, কোটা বিরোধী আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারও গুম খুনের দমন নীতি শুরু করেছে সরকার। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আমি জানি না আমার বাবাকে কি করেছে, আমার বাবা কোথায় আছে, কি অপরাধ আমার বাবার। 11 দিন ধরে সন্তান নিখোঁজ। সংবাদ সম্মেলনে ছেলের ছবি হাতে বাবার আকুতি, যত দ্রুত সম্ভব সন্তানকে কাছে পেতে চান তিনি। 1 জুলাই রাজধানীর আজিমপুর এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাসেল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও সন্ধান না পাওয়ায় পরিবার ও দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন। আমার বাবা 11 দিন যাবত কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না, আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কোটা বিরোধী আন্দোলন ও ছাত্রদল নেতা রাসেল নিখোঁজের সঙ্গে যোগসূত্র থাকতে পারে। এবং কোনো মামলা নেই রাসেলের নামে এই মুহূর্তে, ওরকম কোনো তার নাম কোনো ওয়ারেন্ট নেই, বিনা কারণে তাকে গুম করা হয়েছে। রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে, সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো, এই বিষয়টি থাকতে পারে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই। এটি আমাদের একদম অফিসিয়াল বক্তব্য। এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে, এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোটা ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন বিতর্কিত করতে সরকার নানা উস্কানিমূলক কাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে উৎকণ্ঠা সৃষ্টি করতেই ক্ষমতাসীনরা দমন নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা এই মাফিয়া সরকারকে এবং তার এই দুর্বৃত্তপনা, এই গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার যে
মানে পার্মানেন্ট সংস্কৃতি তারা তৈরি করেছে। শুধুমাত্র শেখ হাসিনার শ্বেত পাথরের সিংহাসনকে রক্ষা করার জন্যই আজকে তিনি গুম খুনের পদ্ধতি অবলম্বন করছেন। কারণ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে সবচাইতে বড় আতঙ্ক শেখ হাসিনার জন্য। ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে না দিলে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সরকার চাইলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। হাইকোর্টের দেয়া রায়ে একথা বলা হয়েছে। চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের মূল অংশে একথা বলা হয়েছে। হাইকোর্টের রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্ধন করতে পারবে, আর কোটায় প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না পাওয়া গেলে সাধারণ কোটা থেকে পূরণ করা যাবে। বৃহস্পতিবার কোটা পুনর্বহাল করে দেওয়া হাইকোর্টের আলোচিত রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান। তিনি জানান, কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করা হয়েছে। রায়ের অনুলিপি ডেসপাচ শাখায় আছে। এর আগে গত বুধবার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারী নেতারা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দুপুর 12টা থেকে আন্দোলনে নামেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। টানা 11তম দিনে তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষকরা বলেন, অর্থ মন্ত্রণালয় জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন সহ তাদের 3 দফা দাবি দ্রুত মানতে সরকারকে বাধ্য করা হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, যে কোনো মূল্যে তাদের দাবি আদায় করে তবেই তারা মাঠ ছাড়বেন। এ বিষয়ে সরকারও আন্তরিক বলে দাবি করেন এই শিক্ষক নেতা। এদিকে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি পালন করছে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 11 দিনেও সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতিও। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ। এদিকে কর্মবিরতি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদ। সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল বের করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কৃষি, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে শিক্ষক সমিতি পৃথক কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বাংলাদেশের কিছু সাংবাদিক ও আন্তর্জাতিক বিশ্লেষক পক্ষপাতদুষ্ট মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপে। তার অভিযোগ, এয়ারবাসের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনার বিষয়ে তারা আন্তর্জাতিকভাবে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বীদের মাধ্যমে প্রভাবিত হয়ে পক্ষপাতিত্ব করছেন। সন্ধ্যায় ঢাকাস্থ দূতাবাসে ফ্রান্সের জাতীয় দিবসে এসব কথা বলেন মেরি মাজদুপে। অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতে মাজদুপে জানান, ফ্রান্স শুধু ব্যবসায়িক স্বার্থে এয়ারবাস বিক্রি করতে চায় এমন ধারণা সঠিক নয়। তার দেশ বাংলাদেশকে কৌশলগত ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জনে সমর্থন দিতে আগ্রহী। তিনি বলেন, ইসরায়েলের পাশে ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানের অধিকার রয়েছে। ফ্রান্স চায় আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন স্বীকৃতি পাবে এবং শিগগিরই সমস্যার সমাধান হবে। ফ্রান্স সবসময় গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বব্যাপী সমর্থন করে বলে উল্লেখ করেন তিনি। ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে কারো চাকরিতে যোগদানের প্রমাণ পেলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি সরকার খুব শক্তভাবে দেখছে। পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী অনেক আগে একটা দলের হয়ে মাঠে ছিল। তার কোনো এজেন্ডা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। আর সরকারি চাকরিতে কোটা নিয়ে আদালতের বাইরে নির্বাহী বিভাগের কিছু করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে যে প্রক্রিয়ায় প্রশ্ন বাছাই হয় এরকম অনেক কথা বলা হয়েছে, তার মধ্যেও কোনো ফাঁকফোকর আছে কিনা যার কারণে এরা সুযোগ নিয়েছে সে বিষয়টি কিন্তু আমাদের দেখার বিষয়। এগুলো নিয়ে কিন্তু আপনার জোর প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে, আপনারা লক্ষ্য করতে পারছেন।
অবশ্যই আইন আনুক, আইন অনুযায়ী আমাদের চাকরি বিধান যেটি আছে, এবং যদি কেউ সেটি করে থাকে সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই চাকরিতে যারা নিযুক্ত হবেন সেক্ষেত্রে তো কিছু বিষয় রয়েছে, এবং তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে তাদেরকে আসতে হবে, এবং পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে, সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে। দুর্নীতির মামলায় অভিযোগ গঠন চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূস সহ অন্যদের করা আবেদনের বিষয়ে 21 জুলাই আদেশ দেবে হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বাংলাদেশি একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত 4। অভিযোগ গঠন যথাযথ হয়নি দাবি করে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যরা। পানি ফের বাড়ছে সিলেট, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায়। অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। 10 জেলার 8 নদীর পানি এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় নদ নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। সিরাজগঞ্জে তীব্র ভাঙনে হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটে আবারও বাড়ছে নদ নদীর পানি। অতিবৃষ্টির কারণে নগরীর উপশহর, পায়রা, যতরপুর সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় বানভাসীরা পড়েছে মহাবিপাকে। আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। বেশিরভাগ বানভাসী রাত্রি যাপন করছে নৌকায়। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরেও শুরু হয়েছে যমুনা নদীর তীব্র ভাঙন। গত 2 সপ্তাহের নদী ভাঙনে এই 2 অঞ্চলের প্রায় 1.5 কিলোমিটার এলাকায় বিলীন হয়েছে 6টি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। এদিকে টাঙ্গাইলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার উপরে। এতে প্লাবিত নতুন নতুন এলাকা। নদীতে পানি কমার সাথে সাথে প্রবল স্রোতে যমুনা ও ঝিনাই নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন শুরু হয়েছে। যমুনার পানি বাড়ায় চরম দুর্ভোগে জামালপুরের পানিবন্দী মানুষ। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। প্রিমিয়ার ব্যাংক পিএলসির মহাখালী ইসলামী ব্যাংকিং শাখার নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। নতুন ঠিকানায় এমএস সেন্টার, নিচতলা ও দ্বিতীয় তলা। স্থানান্তরিত শাখার শুভ উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান তালুকদার, আব্দুল কাইয়ুম চৌধুরী, এসএম ওয়ালিউল মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান। উপস্থিত ছিলেন ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মোহাম্মদ তারিক উদ্দিন, ইসলামিক ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ ইশরাত হোসেন খান সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক বৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ী সহ অন্যান্যরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আজ শুক্রবার বন্ধের দিনও নামবে কোটা আন্দোলনকারীরা। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ, ধস্তাধস্তি। লিমিট ক্রস করেছে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে নেওয়ার চেষ্টার অভিযোগ মন্ত্রীদের। এখনো ফুলের টোকাও দেয়া হয়নি, দাবি ছাত্রলীগের। কোটা বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন। ভয়ভীতি দেখাতে ছাত্রদল নেতা রাসেলকে গুম করার আশঙ্কা, পরিবারের উৎকণ্ঠা। চাইলে কোটা সংস্কার করতে পারবে সরকার। কোটা পূরণ না হলে নেওয়া যাবে সাধারণ প্রার্থীদের থেকে, বলা হয়েছে রায়ের মূল অংশে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।